গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা উঠে ওদের পড়তে বসিয়ে দিয়েছিলাম, আর আমি এখানে থাইরয়েডের ওষুধ আর জলটা খেয়ে নিচ্ছিলাম। আর আজকে না বাইরে রোদ উঠেছে, আজকে বৃষ্টি হয়নি। তারপরে আমি এখানে আমার হরলিক্সটা করে নিচ্ছিলাম খাবো বলে। তো আমি এখানে হরলিক্সটা করে রেডি করে নিচ্ছিলাম আর ওদের সাথে কথা বলছিলাম। আর কথা বলতে বলতে আমার হরলিক্সটাও খেয়ে নিয়েছিলাম, আমি বিস্কুট খাচ্ছিলাম, ওদেরকে দিলে আমিও খাচ্ছিলাম। তো খেতে খেতে, আর আজকে তো বৃহস্পতিবার, আজকে কাজ আছে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ওদেরকে পড়িয়ে নিই। আর পড়িয়ে নেওয়াও হয়ে গেছে, এবার আমি ওদের ছেড়েও দেবো। সো টাইম হয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আজকের। তো চলো স্নান ফান করে আসি। তো কথা বলতে বলতে আমার স্নানও হয়ে গেছে, স্নান করে সেখানে আমি স্কিন কেয়ারটাও করে নিচ্ছি। তো এটা আমি প্রতিদিনই করি স্কিন কেয়ারটা। তো এখানে স্কিন কেয়ারটা করে নিচ্ছিলাম, নিয়ে আমি এখানে কটা জামা প্যান্ট এলোমেলো হয়েছিল সেইগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো সেগুলো গুছিয়ে নিয়ে এবার আমি কি রান্না করব আজকে সেটা ভাবছি। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ। তো মাকে বললাম ডাল সিদ্ধ করি, একটু ডাল করি পাতলা করে, আর ঢ্যাঁড়স আলু ভাজা করি, আর কুমড়ো ফুল ছিল সেটা বড়া করব। তো আমি এখানে সব কিছু রেডি করেও নিয়েছিলাম, নিয়ে এখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। দেখো আমি এখানে রান্নাও করে নিচ্ছি। আর বাইরে আজকে প্রচণ্ড গরম লাগছিল, এত গরম লাগছিল কেন আমি জানি না। তো এখানে আমার সব কিছু হয়েও গেছে, একদিকে ডাল সিদ্ধ আর একদিকে ঢ্যাঁড়স আলু ভাজা হচ্ছে। আর এখানে কুমড়ো ফুলের জন্য বেসনটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা পরে করব। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, বিকালবেলা উঠে গেছিলাম ঘুম থেকে, উঠে এখানে লুডো খেলা হচ্ছিল। তো তারপরে সন্ধেবেলা খেলাম চা আর একটু চপ। আর রাত্রিবেলা কী রান্না করব বলে বাবাকে বলেছিলাম পনির আনতে, পনির নেড়ে চলে এখানে চলে গেছিলো কারেন্ট। তো ভিডিওটাই অবধি ভালো লাগলে লাইক